আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে গিয়ে স্বাধীনতা হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্যের পথে। আজকে আমরা আলাপ করব কোরবানি ঈদে শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও কোরবানির তাৎপর্য বিষয়ে। আমাদের কাছে আজকে দুজন খুব চমৎকার পার্সোনালিটিজ আমার সাথে আছেন। প্রথম সাথে পরিচয় করে দিচ্ছি, আমার সামনে আছেন ডক্টর ফয়সাল আহমেদ, শিশু রোগ ও নবজাতক চিকিৎসক, স্বাধীনতা হসপিটাল লিমিটেড। ওনার পাশে আছেন আমাদের রিয়াজুর রহমান আল আরাবি, খতিব, এই ব্লক জামে মসজিদ। আপনাদের দুজনকে আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের রিয়াজুর রহমান আল আরাবি মহতারামের কাছে জানতে চাচ্ছি, আমাদের কোরবানির ইতিহাস সম্বন্ধে যদি আমাদেরকে অল্প সময় একটু বলেন, আমরা আমাদের দর্শকদের জন্য বলেন, খুব খুশি হব। কোরবান এটা কোরবন থেকে আসছে। আরবিক গ্রামার সংক্রান্ত জ্ঞান যাদের আছে ওনারা বুঝবেন যে কোরবান এটা কোরবন থেকে আসছে। তার মানে ক্লোজ টু ক্রিয়েটার, ক্লোজ টু গড, ক্লোজ টু আল্লাহ। যে জিনিসটি আল্লাহ নিকটবর্তী করে দেয় সেটার নাম হচ্ছে কোরবান। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার মাধ্যমেই উনি আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে প্রায় 1200টি পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে, এবং প্রতিটি পরীক্ষায় তিনি A+ এবং গোল্ডেন A+ পেয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তুমি যে পরীক্ষায় পাশ করেছো, আমি তোমাকে আমকেন মেক ইউ দ্য লিডার, আমি তোমাকে গোটা বিশ্বের জন্য লিডার বানিয়ে দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কোরবান এর আরেকটি প্রতিশব্দ হচ্ছে উদহিয়া। উদহিয়া মানে হচ্ছে এমন একটা প্রাণী যেই প্রাণীটি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা হয়। এখান থেকে একটি বিষয় ক্লিয়ার, যে জন্তুগুলি আল্লাহর নামে জবাই করা হয় না সেটাকে উদহিয়া বলা হয় না। এটা আরেকটি অর্থ হচ্ছে আদাহি। আদাহি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, ডেডিকেট করা, উৎসর্গ করা। যেহেতু আমরা ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকা দিয়ে যে কোরবানির পশু আমরা ক্রয় করি, সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জবাই করি। কোরবানির এই পশুর গোস্ত খাওয়ার নিয়তে না, যদিও আমরা গোস্ত পরবর্তীতে খাই, কিন্তু আমাদের নিয়তটা হবে বিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। পৃথিবীতে যত নবী আসছে, যত নবীর উম্মত আছে, সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা কোরবানির বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছেন, প্রদান করেছেন। কোন কোন নবীর আমলে কোন কোন নবীর উম্মতদেরকে কি ধরনের কোরবানি দিয়েছিল বা তার প্যাটার্ন কী ছিল, এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। তবে এতটুকু জানতে পারি যে এই পৃথিবীর আদি পুরুষ প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম কাবিল। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা দুইজনেই কোরবানি দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা নিয়ত পরিষ্কার থাকার কারণে আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি দিয়েছিল হাবিল, এই জন্য আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করে নিয়েছেন। সেখান থেকেই পৃথিবীর ওষালগ্ন থেকে একদম অন্তিম লগ্ন পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, প্রত্যেকটা নবীর যুগে কোরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, ওখান থেকে শুরু হয়েছে। আরেকটি বর্ণনা পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালামের জামানায়ও কোরবানির ব্যাপারে তথ্য পাওয়া যায়। ইসলাম ধর্মের বাইরেও বিভিন্ন সভ্যতা, রোমান সভ্যতা, ক্যাথলিক সভ্যতা, বিভিন্ন সভ্যতায় তারা কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করেছে। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা পশু জবাহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করত। তারপরে তাদের চার্চ মারা গেলে, তাদের ধর্মীয় গুরু মারা গেলে তারা বলিদানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করত। তারা তো আল্লাহ বলতো না, ঈশ্বর বলতো। যেমন আল্লাহর বিভিন্ন প্রতিশব্দ আছে, আল্লাহ, খোদা, বিধাতা, বিধি, ভগবান, দাতা, বিশ্বপালক, বিশ্ব নিয়ন্ত্রক, জগৎ পিতা, জগদীশ, বিভিন্ন নামে তারা ডাকে। আমরা আল্লাহ বলে ডাকি, রাহমান বলে ডাকি। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কোরবানি দেওয়ার চেষ্টা করত। ইসলামের দৃষ্টিতে এটা হারাম, তারা সেভাবে পশু জবাই করতো না, উৎসর্গ করতো না। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যিনি যে ধর্ম আমাদেরকে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, বিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দেওয়ার বিধান আমাদেরকে দিয়েছেন। এখন আমি ডক্টর ফয়সালের কাছে যাচ্ছি। আমি ওনার কাছে এটা জানতে চাচ্ছি যে কোরবানি ঈদের সাথে শিশুদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আসলে এটা দুভাবে ভাগ করা যায়। একটা হলো যে কোরবানির একটা ত্যাগের শিক্ষা, ধর্মীয়ভাবে এটা একটা ত্যাগের উদাহরণ। আমাদের ধর্মীয়ভাবে একটা শিশু ছোটোবেলা থেকেই এই ত্যাগটা করাটা শেখা, এটা পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে জানা উচিত যে এই কোরবানির সময় কী ধরনের ত্যাগ করা হয়। আমরা জানি যে আমাদের হুজুর অলরেডি বলেছেন যে মানুষ তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে এই কোরবানি আল্লাহর নামে উৎসর্গ করে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কাজ করেছেন, তার প্রিয় সন্তানকে উৎসর্গ করার নিয়ত করেছিলেন।
আল্লাহর হুকুমে সে জায়গায় একটা দুম্বা কোরবানি হয়েছে। তো এই ঈদের সময় এটা একটা খুশির সময়, একই সাথে এটা একটা ত্যাগেরও সময়। একটা শিশু ছোটোবেলা থেকে জানতে পারে যে খুশি শুধু কিছু পাওয়ার মধ্যে না, খুশি ত্যাগের মধ্যে হতে পারে। আমরা যে কোরবানির মাংস যে বিতরণ করি, সেখানে দেখবেন যে সাধারণভাবে আমরা 3টা ভাগ করি। একটা ভাগ নিজেরা রাখি, একটা ভাগ আত্মীয় স্বজন পায়, একটা ভাগ মিসকিনরা পায়, ফকির মিসকিনরা পায়। এই যে দেওয়াটা, এই যে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা ছোট বাচ্চা ছোটোবেলা থেকেই সে দেখতে পায় যে আমরা গরু মাংসটা সম্পূর্ণ বাসায় নিয়ে আসি না, এটার একটা ভাগ অমুকে পায়, একটা ভাগ অমুকে পায়, কিছু অংশ আমরা পাই। এই যে ত্যাগের ব্যাপারটা, দেওয়ার ব্যাপারটা, এটা একটা বাচ্চা ছোটোবেলা থেকেই শিখেই বড় হয়, যার জন্য পরবর্তী বয়সে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তার মধ্যে এই ফিলোসফিটা ডেভেলপ করবে যে কোরবানিটা শুধু খুশির বিষয় না, এখানে ত্যাগের বিষয় আছে। এভাবে একটা বাচ্চা শিখতে পায়। আর শিশু স্বাস্থ্যের ব্যাপারটা একটু অন্যরকম। প্রত্যেকবার কোরবানির পরে আমরা বেশ কিছু বাচ্চা অসুস্থ পাই। এটা কেন? কোরবানির সময় সময়টাতে যেটা প্রচুর পশু জবাই হয়, বাচ্চারা তাদের কিছুটা নিয়ন্ত্রণহীন চলাফেরা করতে পারে, কারণ এই সময়টা মানুষ সবাই মেহমান, তারপরে আত্মীয় স্বজন সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চারা যেখানে সেখানে যেতে পারে, এই সময়টা একটা স্বাধীনতা পায় তারা যাওয়ার জন্য। সেখানে যে তারা তাদের খুশি মতো খাওয়া দাওয়া করতে পারে। এই খাওয়া দাওয়ার আমাদের দেশে খেয়াল করবেন কোনো ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা বলতে আমাদের দেশে কোনো আইনগতভাবে কোনো বাধা নেই। যে কেউ যে কোনো জায়গায় যে কোনো জিনিস বিক্রি করতে পারে, যাতে করে দেখা যায় এই সময়টাতে বাচ্চারা দোকান থেকে হোক, আশেপাশের বাসার থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, বিভিন্ন ধরনের খাবার খেয়ে ফেলে। এবং এরপরে কোরবানির পরে আমরা সাধারণত ডায়রিয়া জনিত যে রোগগুলো, অনেক সময় আমরা গত বছর আমরা খেয়াল করেছি, এর আগের বছরও, যে টাইফয়েডের বেশ প্রকোপ আমরা কোরবানির পরে পাই। কারণ এই কোরবানির মাংসগুলো অনেক সময় ঠিকভাবে প্রিজার্ভ হয় না, সেগুলো বিভিন্ন দোকানে, হোটেলে, বিভিন্ন জায়গায় বিক্রি হয়, সেখান থেকে বিভিন্ন রোগ বালাই তৈরি হয়। সেক্ষেত্রে বাচ্চারা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের পেটের পীড়া বা পেট খারাপের যে রোগগুলো, ডায়রিয়া বলেন বা পেটের কারণে যে সমস্ত রোগ, সেটা একটা টাইফয়েড রোগ, এটা বা গ্যাস্ট্রিক জাতীয় যে অসুখগুলো, এই ধরনের রোগগুলো বাচ্চাদের কোরবানির পরে আমরা বেশ পেয়ে থাকি। শুধু দর্শক মণ্ডলী, আমরা আবার ছোট্ট একটু সময়ের জন্য বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আবার ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো। 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম বন্দরনগরীর এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে নগরীর বাইজিদ লিংক রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সমৃদ্ধ সুসজ্জিত সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা কেন্দ্র সাজিনাস হসপিটাল লিমিটেড। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এই হসপিটালে রয়েছে নানা ইউনিট, যার মধ্যে উল্লেখযোগ্য এনআইসিইউ এবং পিআইসিইউ ইউনিট। সংকটাপন্ন রোগীদের জন্য রয়েছে সার্বক্ষণিক ডাক্তার সহ 24 ঘন্টার জরুরি বিভাগ। দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্তকরণে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ও প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা, যার মধ্যে অন্যতম সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, পোর্টস ডি আল্ট্রাসনোগ্রাম, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি। স্বল্প খরচে গুরুতর যে কোনো রোগের চিকিৎসা সেবা দিতে সাজিনাস হসপিটালে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার। চট্টগ্রামবাসীকে সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত সাজিনাস হসপিটাল লিমিটেড। Sajinas Hospital Limited. Excellence in healthcare.